অল্প লবণ দিলাম। তখন এটা সেদ্ধ করার সময় অল্প লবণ দিয়েছিলাম, আর মশলার মাপে একটু লবণ দিয়েছিলাম। আর এতটা কপি, আলু, টমেটো তো টক, তার জন্য লবণের পরিমাণ আর একটু বাড়িয়ে দিলাম। অনেকটা পরিমাণে রান্না করা হচ্ছে। এটা আমার শ্বশুরমশাই, আমার ননদ খেতে খুব পছন্দ করেন, ওনারা দুবার করে খাবেন, তাই আমার শাশুড়ি মা অনেকখানি কপি শুকনোটা ভিজিয়েছিলেন। আমার অতটা ঠিক ভালো লাগে না, আর খুব যে খারাপও লাগে সেরকম নয়, মোটামুটি। চিংড়ি মাছগুলো লাস্টে দেব। আপনারা খেয়াল করবেন, কপিটা যখন সেদ্ধ ছিল তখন ফুলেছিল, এখন তেল আর মশলাতে কষানোর ফলে অনেকটা কিন্তু কমে গেল। এবার আমি কিন্তু এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। এটা তো সেদ্ধ হয়েই আছে, আর একটু জল দিয়ে দিলাম যাতে মশলার সঙ্গে এটা আর ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এবারে কিন্তু আমি চিংড়ি মাছগুলোও দিয়ে দেব। এবার এটা একটু হোক, আমি একটু ঢাকনা দিয়ে দিচ্ছি। হাতের কাছে এটাই ছিল, এটা দিয়ে দিলাম। জলটা মরে আসলে ভালোভাবে একটু শুকনো শুকনো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলেই নুনটা দেখে নেব, নুনটা পরিমাণ মতো থাকলেই রান্নাটা হয়ে যাবে। তাহলেই চিংড়ি মাছ দিয়ে কপি শুকনো দিয়ে কপির ঝাল রেডি।